তো কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করবেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটাই দেখানো হবে। তো ওকে, প্রথমত চলে যেতে হবে ফেসবুক অ্যাপসে। তো ফেসবুক অ্যাপসে আসার পর এখান থেকে প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন, আসলে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সেটিং অপশনে ক্লিক করে দিবেন। তো সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পার্সোনাল ডিটেলস এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নিচের দিকে আসলে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশনটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে দুইটা অপশন দেখাচ্ছে, এখান থেকে নিচের অপশনটা সিলেক্ট করে দিবেন। তো এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি দেখাবে। আপনার যদি একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার সবগুলো ফেসবুক অ্যাকাউন্ট আপনার এখানে দেখাবে। আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি যদি ফেসবুকের সাথে লিঙ্ক থাকে তাহলে এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও দেখাবে। তো এখান থেকে আপনি যেই অ্যাকাউন্টটা ডিলিট করতে চান ওই অ্যাকাউন্টটা আপনি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। তো এখন আপনাদের সামনে দুইটা অপশন শো করবে, একটা হচ্ছে ডিএক্টিভ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি, আপনি যদি অ্যাকাউন্টটি ডিএক্টিভ করেন তাহলে আপনি যে কোনো সময় আপনার নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। আর আপনি যদি অ্যাকাউন্টটি ডিলিট করেন তাহলে আপনি 30 দিনের মধ্যে চাইলে যে কোনো সময় আপনি নাম্বার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। 30 দিন পর কিন্তু আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে আমি যেহেতু অ্যাকাউন্টটা ডিলিট করবো তাই নিচের এই ডিলিট অ্যাকাউন্ট এই অপশনটা সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করে দিলাম। তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন আমাকে বলতেছে যে আমার ফেসবুক প্রোফাইলের আন্ডার একটা পেজ আছে, ওই পেজটা এখানে আমাকে দেখাচ্ছে। তো এখান থেকে আমি কন্টিনিউ করে দিলাম। তো কন্টিনিউ করে দেওয়ার পর এখান থেকে আমাকে বলতেছে যে আমি ফেসবুক প্রোফাইলটা কেন ডিলিট করব। তো এখান থেকে আমি যে কোনো একটা রিজন দিয়ে দিচ্ছি। তো মনে করেন আমি এই রিজনটা দিয়ে দিচ্ছি। তো যে কোনো একটা রিজন দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও কন্টিনিউ করে দিবেন। করে দেওয়ার পর এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনি দেখতে পাবেন ডাউনলোড ইনফরমেশন নামে একটা অপশন আছে। এক্ষেত্রে আপনি যদি চান আপনার ফেসবুকের সকল ইনফরমেশন আপনি ডাউনলোড করে রাখতে তাহলে আপনি ডাউনলোড ইনফরমেশন এখানে ক্লিক করে আপনার সকল ইনফরমেশন আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। তো যেহেতু আমি ইনফরমেশনগুলো ডাউনলোড করব না তাই এখান থেকে আমি কন্টিনিউ এই বাটনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখন আমাকে বলতেছে যে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেওয়ার জন্য। তো এখান থেকে আমি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। ওকে, তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করে দিবেন। ওকে, তো এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি অলরেডি ডিলিট হয়ে গেছে। সবাই দিয়েছিল আজকের ভিডিও। আজকের মতো আমি মিজান এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।